এশিয়া কাপ 2025-এ নতুন চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। 2024-এ চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। দুঃখের বিষয় হলো যে 2024-এ আমরা ফাইনাল খেলেছি, বাংলাদেশের কাছে হেরেছি। 2025-এ আমরা ফাইনাল খেললাম, হারলাম পাকিস্তানের কাছে। এবারে 2025 আন্ডার-19 এশিয়া কাপে যতগুলো দল, সব থেকে শক্তিশালী দল ছিলাম আমরা ফাইনালে উঠেছি, একটা ম্যাচও হারিনি। পাকিস্তানকে আমরা গ্রুপ পর্বে গোহারা হারিয়েছিলাম, আর সেই পাকিস্তান ফাইনালে উঠে বদলা নিল, আর দুঃখজনক, লজ্জাজনক, কষ্টজনক একটা হার আমরা পেলাম। 191 রানের বড় মার্জিনে হেরেছি। টসে আমরা জিতেছি, প্রথমে আমরা বল করেছি, ভালো বল মোটেও করতে পারিনি। পাকিস্তান টসে হেরে ব্যাট করে 347 রান করে 8 উইকেট হারিয়ে। সমীর মিনাস নামের একজন ব্যাটসম্যান 172 রান করে 113 বলে, 17টি 4 এবং 9টি 6 মারে। আমরা ভেবেছিলাম এত সুন্দর ব্যাটিং পিচ, কেন আমাদের ব্যাটিং নেওয়া হলো না? আমাদের সূর্যবংশী, আয়ুষ মাত্রে, বিহান মালহোত্রা, অ্যারন, প্রত্যেকের অভিজ্ঞান কুন্ডু, এত সুন্দর শক্তিশালী ব্যাটিং লাইন আপ, আমরা কেন ব্যাটিং করলাম না? তবুও 347 করার পর মনে হচ্ছিল এই ম্যাচ আমরা জিততে পারি, কারণ ইউএইর এগেনস্টে আমরা 433 করেছিলাম, মালয়েশিয়ার এগেনস্টে 408 করেছিলাম, সেখানে 348 টার্গেট। কিন্তু যেহেতু বোলিং লাইন আপ পাকিস্তান সেই লেভেলের বোলিংটাই করেছে, মানে আমরা না ব্যাটিং ভালো করেছি না বোলিং। আমাদের যদি বোলিং ভালো হতো তাহলে পাকিস্তান 347 রান করতে পারতো না। সামির মিনাস একা করেছে 172, আর সেই 172 রানও আমরা করতে পারিনি। আমরা পাকিস্তানের কাছে হারিনি, আমরা একটা ব্যাটসম্যানের কাছে হেরেছি। আমাদের ওভারঅল যদি ব্যাটিং লাইন আপ বলেন, মাত্র 156 রানে অল আউট, যার ভেতরে 10 নম্বরে খেলতে নামা একজন বোলার দীপেশ দেবেন্দ্র 16 বলে 36 করে। বাকি কোনো ব্যাটসম্যান, মানে 10 নম্বরের আগের কোনো ব্যাটসম্যান এত রান করতেই পারেনি। সর্বোচ্চ সূর্যবংশী 10 বলে 26, আয়ুষ মাত্রে 2 রান 7 বলে, অ্যারন 16 রান 9 বলে, বিহান মালহোত্রা 7 রান, অভিজ্ঞান কুন্ডু 13 রান, বেদান্ত ত্রিবেদী 9 রান, কনিষ্ক চৌহান 9 রান এবং খিলান পাটেল 19 রান। আমরা কিন্তু ওই 228 রান চেস করতে যাইনি। এত সুন্দর ব্যাট করা, সহজ ব্যাটিং পিচ, কিন্তু আমরা রান করতে পারলাম না। তো বিষয় হলো যে ইউএইর এগেনস্টে আমরা 433 রান করি প্রথম ম্যাচে। যেই ম্যাচে ব্যয়ভাব সূর্যবংশী 171 রান করে, মনে হচ্ছিল যে এই তো হলো শুরু, এর শেষ কোথায় আমরা জানি না, প্রত্যেক ম্যাচে ভালো করব। পাকিস্তানকে হারালাম। মালয়েশিয়ার এগেনস্টে 209 রানের একটি ইতিহাস সৃষ্টি করে অভিজ্ঞান কুন্ডু। তো এই রকম ব্যাটিং লাইন আপ নিয়েও আমরা কিন্তু ফাইনালে হারলাম। অ্যারন 58 এবং বিহান 61 রান করে সেমিফাইনাল আমাদেরকে জিতিয়েছিল। কিন্তু ফাইনালের দিন গিয়ে আমাদের অবস্থা যাতা হয়ে গেল। আলী রাজা নামে পাকিস্তানের এক বোলার 6 ওভার 2 বল করে 4 উইকেট নিয়েছে। তো বিষয় হলো যে এটা আন্ডার এজের খেলা চলছে। কিছুদিন আগে রাইজিং স্টার এশিয়া কাপ হলো, যেখানে আমাদের বাজে পারফরমেন্স। ফাইনাল খেলেছিল পাকিস্তান বাংলাদেশ, চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। আর এবার আরও একবার মাত্র 1.5 মাসের ভেতরে চ্যাম্পিয়ন হয়ে গেল পাকিস্তান আবার। বাকি আপনাদের মতামত জানাবেন। টিম ইন্ডিয়ার সত্যি খুবই বাজে পারফরমেন্স, এইরকম দল না। কিন্তু ফাইনালে এসে কি এমন হলো যে টসে জেতার পরও এত সুন্দর ব্যাটিং পিচে ব্যাটিং নিল না, বোলিং হয়েছে জঘন্য। পাকিস্তান পুরো মেরে 347 রান করলো, আর আমরা 27 ওভার খেলতে পারিনি। 26 ওভার 2 বলে অল আউট হয়ে গেলাম মাত্র 156 রানে। এত বাজে ব্যাটিং লাইন আপ, এত বাজে প্লেয়ার আমাদের না। যথেষ্ট ভালো প্লেয়ার, ভালো টিম নিয়ে আমরা গিয়েছিলাম, কিন্তু সফলতা আসেনি। আমরা টানা 4 ম্যাচ জিতি, 5 ম্যাচ জিতি, সেটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে রেজাল্ট কি বলছে, আমরা চ্যাম্পিয়ন হলাম কি না, আমরা ফাইনালে জিততে পারলাম কি না, ব্যাস এতটুকুই। বাকি দেখা যাক কি হয়। 2026 ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে বিশ্বকাপ, সেখানে আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমাদেরকে ভালো কিছু করতে হবে, আর এই বিশ্বকাপ হবে শ্রীলঙ্কা এবং ভারতের মাটিতে। আশা করি ঘরের মাটিতে, শ্রীলঙ্কার মাটিতে আমাদের ব্যাটিং, আমাদের বোলিং সব কিছু নাম্বার 1 হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।